খাও যে বাড়ি বাড়ি, আরে বলো হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়া দেশের পাটনায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে। মরক মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে। আমি এই কথাগুলি বলতাম না, শরীয়তের অনেক আইন দেখাইছে আমাকে, সেই কারণে তাদের আইন সম্পর্কে আমি কিছু বলছি আমার গানের মধ্যে। আশা করছি আপনি কষ্ট পাবেন না, আমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করবেন। যদি বোঝায় সুজায়া আপনার শরীয়তের দিকে আমাকে নিতে পারেন, এটাই তো আপনার গুণ। তবে আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনি প্রথমেই খুব নামাজ রোজা মসজিদ এগুলো নিয়ে বলা বলি করতেছেন। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো, যে নামাজ আপনারা পড়েন কেবলামুখী হইয়া কাবামুখী হইয়া, এই কাবা কোনো এক ব্যক্তি কোনো এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। শুধুমাত্র এক বোতল মদ। সে কোনো ইহুদি নাসারা বেদিন না, মুসলমান। আপনি বলেন তো, কোন মুসলমান, কি ধরনের মুসলমান, কোন জাতের মুসলমান যে এক বোতল মদের বিনিময়ে কাবা ঘরকে বিক্রি করে দেয়? আশা করছি আপনি এটার সুন্দর জবাব দিবেন আমাকে। মাছের নাই রে খালা ফুফু আপন পরের গে, মমতাজ কই সেই মাছ খাওয়া যায় ছইল কেন রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়ের পাটনায়া মোল্লা রে তুমি, চাট গায়ের পাটনায়া মোল্লা রে তুমি, চাট গায়ের পাটনায়া মোল্লা রে। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন একটা, যে এক বোতল মদের বিনিময়ে যে কাবায় আমরা নামাজ পড়ি সেই কাবাকে বিক্রি করে দিয়েছিল কে? জবাব দিব পরে, অন্তরটা খালি পড়তাছে। একটা গান গাইছে, আমরা জানি দেশের দায়িত্ব যদি কেউ কাঁধে নেয়, তাই মানে দেশের কাজ করতে গিয়া অন্যান্য কাজ আর করতে পারে না। আর এর দেখলাম কি সুন্দর একটা গান যে লেখা লইছে, এই গানটা লেখার সময় পাইলো কোন সময়? এইটাই আমার একটা প্রশ্ন রইল। কি গান? চাট গাইয়া দেশের পাটনায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধানে। মাছের নাই রে খালা ফুফু আপন পরের জ্ঞান, মমতাজ কয় সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন? প্রশংসা করলাম। জীবনে
গান লেখলে দু একটা এরকম লেখাই উচিত। তবে আমি এক কথায় তার জবাব করি, পবিত্র হাদিসের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, কেউ যদি পারিশ্রমিক দিয়া, সদাইয়ের মূল্য দিয়া, হালাল পয়সা দিয়া কিনে খায় যে কোনো কারোর কাছ থেকে, তাহলে সেই খাদ্যটা তার জন্য হালাল, হারাম হবে না, সেটা তার হালালই থাকবে। সে যেই বিক্রি করুক, ক্রয় বিক্রয়কে ইসলামে শরীয়তের